আজকে যে রেসিপিটি দেখাতে যাব সেটি দেখে তো আপনাদের জিভে জল চলে আসবে। তো আজকে আমি পাতা দিয়ে কী বানিয়েছি, এটা হলো নোনা ইলিশ দিয়ে তারপর কুমড়ো পাতার বড়া। এটা তো খেতে এত বেশি দুর্দান্ত হয়ে থাকে, যারা খান তারা তো বুঝবেনই অবশ্যই। আর জিভে যারা যে জল চলে আসছে না তারা অবশ্যই বানিয়ে খাবেন অ্যান্ড আমাকে অবশ্যই জানাবেন। তো আমরা এটা কীভাবে বানাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমি কি করলাম, এদিকে বাবা এনেছিল সকাল নোনা ইলিশ। এটি কিন্তু অনেক, এর মধ্যে নুন দেওয়া থাকে। তো এটাকে সুন্দর করে কুচি কুচি করে মানে সাইজ সাইজ করে কেটে এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবেন। আর এটা ছিল কুমড়ো পাতা। কুমড়ো পাতাটাকে সুন্দর করে ধুইয়ে আমি এটাকে একটু জল দিয়ে আর লবণ দিয়ে একটু ভিজিয়ে রাখলাম যাতে এটার ময়লাটা বের হয়ে যায়। তারপর এখানে নিয়েছি 2টার মতন পেঁয়াজ, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর এখানে ছিল নোনা ইলিশটা। অনেক সিম্পল রেসিপি বাট খেতে দুর্দান্ত হয়ে থাকে। তো এদিকে আমি যে পেঁয়াজ কুচিটা আছে এর মধ্যে পরিমাণ লবণ, হলুদ আর অনেক পরিমাণের মরিচের গুঁড়া দিয়েছি। তো এর মধ্যে তো এটা দেওয়া প্রয়োজনই, কারণ এটা ঝাল না হলে তো একদম ভালো লাগবে না খেতে। তো এটাকে সুন্দর করে পেঁয়াজটাকে হাত দিয়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল দিয়ে এটাকে আবার মাখিয়ে নিলাম। তো পাতাটাকে সুন্দর করে ধুয়ে নেবেন আগে। ধুইয়ে এখন আমরা এই পাতাটার মতো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম নোনা ইলিশটা, দিয়ে দিলাম আরেকটু পেঁয়াজ উপর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা। আর এখন এটাকে সুন্দর করে প্যাকেট করে নেবেন। তো এদিকে দেখতে পাচ্ছেন সুন্দর করে প্যাকেটিং করে নিচ্ছি। সেম প্রসেসে সবগুলা বানিয়ে নেবেন। আর এটা খেতে গরম গরম ভাতের সাথে এত দুর্দান্ত হয়ে থাকে। আর আপনারা যারা যারা এটা ট্রাই করে এখনও খাননি তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আপনারা এটাকে কী বলেন আমাকে কিন্তু সেটা অবশ্যই জানাবেন। তো এদিকে সুন্দর করে সবগুলোকে প্যাকেটিং করে নিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ তেল দিয়ে এটাকে আমি ছেড়ে দিলাম তেলের মধ্যে। এটাকে এখন লো ফ্লেমে আস্তে আস্তে হতে দিবেন, তাহলে দেখবেন সবটা সুন্দর করে হয়ে যাবে। তো এটাকে একটু পরপর নাড়াচাড়া করে দিবেন। ফ্লেমটা একদম লো করবেন, তাহলে দেখুন সুন্দর করে এটা হয়ে যাবে আর পাতাটাও আমাদের সিদ্ধ হয়ে যাবে। তো এদিকে আমাদের পাতাটা পুরো সিদ্ধ হয়ে গেছে। তো আপনারা যারা যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এদিকে আমাদের চাল কুমড়ো পাতার বড়াটা হয়ে গেল না। এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।